আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে শরীরটা কিছুটা অসুস্থ। যাই হোক, আল্লাহ শত মানুষের চেয়েও ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হলো যে বাংলাদেশ এম্বাসি তারা আরবিলে যাবেন। তাদের এম্বাসি থেকে একটি কনসুলার টিম আরবিলে যাবেন পাসপোর্ট বিতরণ করার জন্য এবং নতুন করে পাসপোর্ট নবায়ন করার জন্য। তো এই বিষয়টি তারা বিগত ১০ ঘন্টা আগে একটি পোস্ট করেছে, যা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। তারা এখানে উল্লেখ করেছে, এতদ্বারা আরবিলে কর্মরত বাংলাদেশী ভাইদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস থেকে একটি কনসুলার টিম আগামী ৫-৬ মে ২০২৪ তারিখে আরবিল একামা অফিসে সকাল ৯টা ৩০ ঘটিকা থেকে বিকেল ৪টা ৩০ ঘটিকা পর্যন্ত এবং ৭ই মে ২০২৪ তারিখে বিকেল ৩ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত হোটেল চ্যানেল প্লাজায় পাসপোর্ট ডেলিভারি প্রদান এবং নতুন পাসপোর্ট ও ই-পাসপোর্ট আবেদন গ্রহণ করবেন। এছাড়া কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদনপত্র গ্রহণ করা হবে। জরুরি প্রয়োজনে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো। নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো আমি ফেসবুকে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে এগুলো দেখে তাদের সাথে যোগাযোগ করবেন। নতুন পাসপোর্ট করতে কি লাগবে, ই পাসপোর্ট করতে কি লাগবে এবং আপনার ওয়েজ অনার্স সদস্যপদ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ হতে কি কি লাগবে সেই বিষয়গুলো আপনারা ফোনে জেনে নেবেন এবং তারা যখন ওখানে যাবে তখন যেন আপনারা সেখানে গিয়ে আপনারা যে উদ্দেশ্যে যাবেন সেটা সম্পূর্ণ করে আসতে পারেন। তো এই ছিল একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো, আপনারা প্রায় সময় একটা প্রশ্ন করেন যে ভাই, যদি আকামা করার সুযোগ না দেয়, যেহেতু এর আগের কয়েকটা ভিডিওতে আপনি বলেছেন যে ইরাকের ভিসা বর্তমানে খোলা আছে বলতে ইরাকের কোনো মালিক চাইলে করে দিতে পারবে, এরকম একটা সুযোগ আছে, তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হতে পারে? তো আপনারা সবাই জানেন, যখন আকামার জন্য সুযোগ দেয়, কেউ আকামা করেছে $1500, কেউ আকামা করেছে $2000, কেউ 2500 বা $3000 দিয়েও অনেকে আকামা করেছে বা এরও বেশি টাকা খরচ করে অনেকে করেছে। এখন ভিসার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা বিষয় কাজ করে। যেমন ধরেন, অনেক মালিক আছে যে তারা সরাসরি গিয়ে ভিসার কার্যক্রম আ যে নিজে থেকে সবকিছু করবে, এরকম অনেকে করতে চায় না নিজের ব্যক্তিগত কাজের বা ব্যস্ততার কারণে। এজন্য তারা দেখা যায় উকিলের মাধ্যমে এগুলো করে। তো উকিল যেহেতু এই কাজের জন্য দৌড়াদৌড়ি করবে, তার তো একটা পারিশ্রমিক আছে। এখন উকিলের সাথে আপনি যেরকম চুক্তিতে যাবেন সেটার উপরে ডিপেন্ড করেই মূলত আপনার ভিসার টাকাটা ফিক্সড একটা অ্যামাউন্ট দাঁড়াবে। যেমন ধরেন, যদি ভিসার দাম হয় $550, তাহলে সেই ক্ষেত্রে উকিলের পারিশ্রমিক হিসেবে সবকিছু মিলিয়ে আপনার সাথে যেমন কন্ট্রাক্ট হবে সেটার উপর ভিত্তি করে একটা অ্যামাউন্ট দাঁড়াবে। তো তখনই ওরকম খরচটা হবে। বুঝতে পারবেন যে কি পরিমাণ খরচ হতে পারে। তো এই ক্ষেত্রে কারো ১,০০০, কারো ১৫০০, কারো $২,০০০ পর্যন্ত খরচ হতে পারে। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে এবং কাগজপত্রের ক্ষেত্রে কি লাগতে পারে এরকম একটা বিষয় কিন্তু আপনাদের প্রশ্ন থাকে। আকামা করতে যে ধরনের কাগজপত্রগুলো লাগে, একটা ভিসার জন্য আবেদন করতে গেলেও সেম কাগজপত্রগুলো লাগে। তো আপনারা আশেপাশে কেউ যদি আকামা পেয়ে থাকে এবং সে কি কি কাগজপত্রগুলো সেখানে সাবমিট করেছে, সেই বিষয়গুলো তার কাছ থেকে জেনে নিয়ে এরপরে আপনি আপনার মালিককে উজারাতুল আমালে পাঠাতে পারেন এবং ভিসার জন্য আবেদন করলে আশা করি যে ভিসা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা হলো, গৃহকর্মী হিসেবে যদি আপনি আবেদন করেন তাহলে সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আজকের যে আলোচনার বিষয় ছিল বা আপনাদের উদ্দেশ্যে যেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে হাজির হয়েছি, সেই বিষয়গুলো জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেটা সঠিকভাবে বোঝানোর। তো আমার যদি এই ভিডিও সম্বন্ধে কোনো ধরনের মন্তব্য থাকে সেটাও অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।